ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম ফিরোজ মোল্লা, বয়স ৩৮ বছর, বাড়ি ভেবিয়া এলাকায়। পরিবার ও স্থানীয়দের দাবি, ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার দুশ্চিন্তাতেই মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপিতে বাবা মোবাক মোল্লা ও মা জরিনা মোল্লার নাম থাকলেও অনলাইনে সেই তথ্য মিলছিল না। ফলে এসআইআর ফর্ম জমা দেওয়ার পরও ফিরোজের নাম বাদ পড়ে যায়। এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে হিয়ারিং নোটিশ পাঠানো হয়। ৩রা জানুয়ারি হিয়ারিং এ উপস্থিত হলেও সমস্যা মেটেনি। এরপর থেকেই তিনি মানসিক চাপে পড়েন বলে অভিযোগ। তারপরেই এই মর্মান্তিক পরিণতি। স্থানীয় পঞ্চায়েত প্রধান পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদ জুড়ে। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম ফিরোজ মোল্লা, বয়স ৩৮ বছর, বাড়ি ভেবিয়া এলাকায়। পরিবার ও স্থানীয়দের দাবি, ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার দুশ্চিন্তাতেই মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ২০০২ সালের ভোটার তালিকার হার্ড কপিতে বাবা মোবাক মোল্লা ও মা জরিনা মোল্লার নাম থাকলেও অনলাইনে সেই তথ্য মিলছিল না। ফলে এসআইআর ফর্ম জমা দেওয়ার পরও ফিরোজের নাম বাদ পড়ে যায়। এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে হিয়ারিং নোটিশ পাঠানো হয়। ৩রা জানুয়ারি হিয়ারিং এ উপস্থিত হলেও সমস্যা মেটেনি। এরপর থেকেই তিনি মানসিক চাপে পড়েন বলে অভিযোগ। তারপরেই এই মর্মান্তিক পরিণতি ঘটে। স্থানীয় পঞ্চায়েত প্রধান পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ওই প্যান্ডেলটার ওই সাইডটা না তোলাই ভালো হতো। তো এসআইআর কাগজ ভুল ছিল, সবসময় টেনশন করতো। তারপরে ৩ তারিখে আবার হিয়ারিংয়ে ডাকছে, বললে আবার যাওয়ার কথা ছিল, এই নিয়ে সবসময় টেনশন করতো। হ্যাঁ, কাগজপত্র ভুল ছিল বলে, নামের ভুল ছিল বলে সবসময় টেনশন করতো, কি হবে কি হবে এইসব নিয়ে সবসময় টেনশন করতে 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 এখন আজকে কি হলো? ভোরবেলা ওটা নিয়ে টেনশন করছিল, যখন ফজরের আজান দিচ্ছে। তারপরে এইবার শুয়ে পড়লো। তারপরে আমি আমার ঘুম ভেঙে গেল, দেখি আর কোনো নিঃশ্বাস হচ্ছে না। তখন আমি চিৎকার করলাম, পাশ থেকে সবাই আসলো, এসে দেখলো মারা গেছে। কি জন্য মারা গেছে? এই এসআইআর কাগজ নিয়ে সবসময় টেনশন করতো। এসআইআর এর জন্য খড়মপুর এলাকা, আপনার এলাকায় ফিরোজ মোল্লা। হ্যাঁ এই হ্যাঁ ফিরোজ মোল্লা ২০০২ সালে বাবা মার নাম থাকলেও বিএলও অ্যাপের মধ্যে নাম দেখা যাচ্ছিল না। তার ফলে বারবার নোটিশ আসছিল, আতঙ্কে মারা গেছে। আপনি বিএলও, কি বলবেন? বারবার নোটিশ আসেনি, একবারই নোটিশ এসেছিল। ওনার হার্ড কপিতে নাম ছিল কি ওনার বাবার নাম, কিন্তু কম্পিউটার মানে যেটা কম্পিউটার জেনারেট কপিতে ওনার নাম পাওয়া যায়নি। ও নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছে, যার জন্য বারবার এবার আমি অনেকবার ট্রাই করেছি। মানে যেদিন লাস্ট আর কি, তার সেই দিন রাত 11টার সময় ট্রাই করেছি, নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছে, যার জন্যে ওই নামটা ম্যাপড হয়নি, আনম্যাপড থেকে গেছে। ওনার হিয়ারিং আসে, উনি খুব টেনশন করতেন। বারবারই বলতেন যে ফারুক ভাই আমার এটা কি হবে। তা আমি বলছি চিন্তা করো না। তারপর আমাদের ওখান থেকে বলতে দিয়েছিল যারা নো রেকর্ড ফাউন্ড দেখাবে তাদের পরে ব্যবস্থা করা হবে, কিন্তু সেরকম কোনো কিছু ব্যবস্থা করা হয়।